নবীজির কেমন মুহাব্বত। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি মক্কায় গেলেন হজ করার জন্য। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি হজের আহকামগুলো শেষ করিয়া আগামীকাল মদিনায় যাবে। নবীজি রোজার সামনে যাইয়া নবীকে সালাম দিবেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি দিনের বেলা বসিয়া রুমের ভিতরে কামরার ভিতরে বসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে পড়িয়া ভালোবাসায় পড়িয়া একটা নয় দুটা নয় 40টার মতন কবিতা লিখেছেন, শিয়াল লিখেছেন, এভাবে ছন্দ লিখেছেন। লেখিয়া যখন নাকি রাত্রে ঘুমাইলেন, সকালবেলা উঠিয়া ওনার কাফেলাকে নিয়ে দলবল নিয়ে মদিনার দিকে রওনা দিবেন। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নরকে, মক্কার গভর্নরকে স্বপ্নে যোগে আল্লাহর নবী আসি বলতেছে, গভর্নর তুমি তো ঘুমাইতে আসো। আব্দুর রহমান জামি একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি, তার চেহারার আকৃতি এরকম, তার শরীরের গঠন এরকম, তার চেহারা এরকম। আল্লাহর নবী পুরা আকৃতিগুলা বর্ণনা করিয়া বললেন, ও মক্কার গভর্নর, আব্দুর রহমান জামি যেহেতু মদিনায় আসার জন্য তৈয়ার, রাত্রে ঘুমাইতে আসেন, সকালবেলা ঘুম থেকে উঠিয়া মদিনার দিকে রওনা করবেন। ও গভর্নর, আব্দুর রহমান জামি যেন মদিনায় আসতে না পারে, তুমি আব্দুর রহমান জামির জন্য মক্কার যতগুলো রাস্তা আছে, অলিগলি আছে, সমস্ত রাস্তাগুলা বন্ধ করে দাও। গভর্নর ঘুম থেকে উঠলেন, তার সিপাহীদেরকে ডাকলেন, ও সিপাহী, এইরকম মানুষ, তার শরীরের গঠন এমন, তার চেহারার আকৃতিটা এমন, মানুষটা এমন বর্ণনা করে দিলেন। মক্কার সমস্ত রাস্তাগুলো বন্ধ করিয়া দাও, এই মানুষটাকে ধরিয়া আমি গভর্নরের দরজা নিয়ে আসবাম, আমার সিংহাসনে নিয়ে আসবাম। সিপাহীরা যাইয়া ওই গভর্নর যেভাবে বর্ণনা করছেন ওই বর্ণনা অনুযায়ী আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহিকে ধরে নিয়ে আসলেন। আব্দুর রহমান জামিকে নিয়ে আসার পরে ওই গভর্নর বলতেছেন, ও আব্দুর রহমান জামি, আপনি এই চেয়ারে বসে থাকবেন, যতক্ষণ আমি না বলি ততক্ষণ আপনি চেয়ার থেকে উঠতে পারবেন না। গভর্নর আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহিকে চেয়ারের উপরে বসাইয়া আবার যাইয়া গভর্নর ঘুমাই গেলেন। এই সুযোগে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি চেয়ার থেকে উঠিয়া আবার মদিনার দিকে রওনা দিলেন। আমাদের দেশে কিছু আশেক আছে যারা নামাজের আশেক, বৃষ্টি হোক, বাদল হোক, তুফান হোক, যত কিছু হোক, যারা আল্লাহর আশেক, আল্লাহর নবীর আশেক, বৃষ্টি বাদল তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না। যত কিছু হোক, তারপরও মসজিদে যায় নামাজ পড়ে আসে না নাই? হ্যাঁ, আর যারা সুতা তালাশ করে, বৃষ্টি বাদল লাগে না, এমনি তো যায় না। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মদিনার দিকে আবার রওনা হইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে জমে গভর্নরকে বলতেছিল, গভর্নর তুমি তো ঘুমাইতেছ, আমার আশেক আব্দুর রহমান জামি মদিনার দিকে আবার রওনা হইল। গভর্নর আবার ঘুম থেকে উঠিয়া সিপাহীদেরকে পাঠাইলেন, ও সিপাহীরা যাও, আব্দুর রহমান জামিকে আবার ধরে নিয়ে আসো। সবাই যাইয়া আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহিকে যখন ধরে নিয়ে আসলেন, এবার গভর্নর তার রুমের ভিতরে সিংহাসনের ভিতরে ঢুকাইয়া আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি একটু টর্চার করলেন, একটু বকাবকি করলেন। এরপরে চতুর্পাশে দিয়া সিপাহী দিলেন যে আব্দুর রহমান জামি যেন মদিনায় যাইতে না পারে, পাহারা দিয়ে রাখবা। আব্দুর রহমান জামিকে যখন বকাবকি করলেন, টর্চার করলেন, বাদশাহ আবার যাইয়া ঘুমাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদার মদিনা, সরদার দু জাহান,
শফিউল মুজনিবিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আবার শব্দ যোগে গভর্নরকে বলতেছেন, ও গভর্নর, আমি আমার আব্দুর রহমান জামিকে আসতে নিষেধ করেছি। আমার আব্দুর রহমান জামি ডাকাত নয়, চোর নয়, হাইজ্যাকার নয়, সন্ত্রাসী নয়। আব্দুর রহমান জামি আমি নবীর এমন একজন আসে, আমি নবীর প্রেমে পড়িয়া ভালোবাসায় পড়িয়া 40টা শেয়ার লেখছে, কবিতা লেগেছে। এগুলা যখন আমি নবীর দুনিয়া থেকে আসার পরে সরাসরি কারোর সাথে আর দেখা দেওয়া যায় শরীয়তে জায়েজ নাই, আল্লাহর হুকুমে অমান্য হবে। আমি আমার আব্দুর রহমান এমন কিছু কবিতা লেগেছেন যেগুলা আমি নবীর রওজার সামনে আসিয়া যখন তেলাওয়াত শুরু করবেন, আমি নবী তার সাথে দেখা না দিয়া পারবো না। ওই জন্য তোমাকে বলেছি আমার আব্দুর রহমান জামিকে আটকাও। তুমি কেন আমার আব্দুর রহমান জামিকে বকাবকি করলাম? এটা তো তুমি মোটো ঠিক করো না। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মদিনায় ছুটিয়া গেলেন। সময় স্বল্পতার কারণে আমি শেয়ারগুলা শুনাইতে পারবো না। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি নবীজির রওজার সামনে দাঁড়াইয়া একটার পর একটা শেয়ার করতেছেন, নবীর প্রেমে পড়িয়া ভালোবাসায় পড়িয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আব্দুর রহমান জামি শেয়ারগুলা করতেছেন, নবীর ভিতরে এমন প্রেম, এমন ভালোবাসা, আল্লাহ নবীর রওজার মাটি যখন মাঝখান দিয়া ফাটিয়া দুভাগ হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে হাত বাহির করিয়া দিলেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের হাতের সাথে হাত লাগাইয়া একটা চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে। এই শেয়ারের ভিতরে কি লেখা ছিল? আব্দুর রহমান জামি রহমতুল্লাহ বলেন, নবী আমি তো আপনার যুগে আসতে পারি নাই, আপনি যখন দুনিয়াতে ছিলেন আল্লাহ আমি আব্দুর রহমান জামিকে ফাটাই নাই। ও নবী, আপনি নাকি টাইগার চামড়ার জুতা পরতে বেশি পছন্দ করতেন। ও নবী, আমি যদি এখন আপনাকে পাইতাম টাইগার চামড়া দিয়া আপনাকে জুতা বানাই দিতাম, এবং এই জুতার ও নবী এই চামড়ার জুতার যে বিটা লাগানো হয়তো বিটা, আমি আব্দুর রহমান জামি আমার কলিজাটা ফাটিয়া আমার কলিজার যে রগগুলা আছে এই রগ দিয়া নবী আপনার জুতার পিঠা আমি বানাইয়া দিতাম। জনাব হযরত মাওলানা শিহাবউদ্দিন সন্দ্বীপী, আমি হযরতকে ওনার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلم كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মাদ্রাসা দারুন নাজাল ইসলামিয়ার চতুর্থতম দস্তরবন্দি ওয়াজ মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। ওই জন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমি আল্লাহর পক্ষ থেকে বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকর আদায় করো
লাযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াই দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি নাফরমানি করো, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন নিশ্চয় আমি শক্ত আযাবে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ। যারা আল্লাহর হুকুমের সাথে গাদ্দারি করবে, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, সে দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও কি হবে? লাঞ্ছিত হবে। ওই জন্য আল্লাহর ওয়াদা, যারা এই নিয়ামতের শুকর আদায় করবে আল্লাহ তাদেরকে নিয়ামত বাড়াই দিবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বান্দারে নিয়ামত বাড়াই দিবেন, এটা ওয়াদা কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নিয়ামত বাড়াই দিবেন যদি নিয়ামতের শুকর আদায় করে। এই মর্মে ছোট্ট একটা ঘটনা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার জন্য। যাওয়ার পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু মখলুক হাঁস মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একটু জিজ্ঞেস করবেন আল্লাহ কখন বৃষ্টি দিবে, আমরা বৃষ্টির কারণে কষ্ট পাইতেছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বললেন এবং জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনার কিছু মখলুক হাঁস জিজ্ঞেস করছে আপনি কখন বৃষ্টি দিবেন, তারা কষ্ট পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদেরকে জানাই দিবা 40 বছর পরে বৃষ্টি দেওয়া হবে। কত বছর পরে? 40 বছর। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে আসতেছেন, হাঁসগুলা জিজ্ঞেস করলেন, হুজুর আমাদের খবর কি? বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 40 বছর পরে বৃষ্টি দিবে। কত বছর? সব হাঁসগুলা এক বাক্যে বললেন আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গুসাওয়ালা নবী ছিলেন, রাগী নবী ছিলেন, তাদের সাথে রাগ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর পরে বৃষ্টি দিবে, একজনেরও তো খুঁজে পাওয়া যাবে না, সব মরি সারগার হয়ে যাবে। হাঁসগুলা বললেন, হুজুর 40 বছর পরে হইলেও তো আল্লাহ বৃষ্টি দিবেন, না দিলেও তো আমাদের কিছু করার ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40 বছর কেন, 40,000 বছর পরে দিলে বান্দার কোনো ক্ষমতা ওখানে চলবে? খালি সমস্ত ক্ষমতার মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। ওই জন্য বান্দার ক্ষমতা কিছু সময়ের জন্য, 5 বছর, 10 বছর, 15 বছর, কিছুদিন বান্দার ক্ষমতা লাস্টিং করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতা যাবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ويبقى وجه ربك ذو الجلال والإكرام
ফানা হয়ে যাবে, সমস্ত ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। একমাত্র ক্ষমতা থাকবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবে, আর কিছু থাকবে না। সব কিছু ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখনই সিংহা ফুটিবে কিছুই থাকবে না, সব ফানা হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুস, পাহাড় পর্বত পর্যন্ত তুলার মতো উঠতে থাকবে। তখন ক্ষমতা থাকবে কার? কার ক্ষমতা থাকবে? মুরব্বীরা বসছে ফিসে, বাচ্চাদেরকে দিছে সামনে। নিয়ম হলে মুরব্বীরা আগে থাকবে, বাচ্চাদেরকে ফিসে দিবে। মসজিদে যখন মুরব্বীরা নামাজ পড়ে সামনের কাতারে, এরপর আর কাতার নেই। কেন? মুরব্বীদের জন্য এর পরের কাতার হলো কবরের কাতার। এর পরের কাতার কোনটা? কবরের কাতার। বাচ্চারা আস্তে আস্তে বড় হবে, সামনের কাতারের দিকে যাবে। মুরব্বীদের বয়স শেষ, সামনের কাতারের পরে কিসের কাতার? কবরের কাতার। যা হোক, সময় একেবারে স্বল্প, বেশি আলোচনা করা যাবে না। আরো মেহমান আছে, ওলামায়ে কেরামরা আছে, আলোচনা করবে। আমি ছোট মানুষ, সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন, হে নবী, আপনি বলে দেন আপনার উম্মতদেরকে, যারা আমি আল্লাহকে মহব্বত করে, আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। কার? কার অনুসরণ? নবীর। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেন, হে আম্মা জান, আল্লাহর হাবিবের আখলাক সম্বন্ধে, চরিত্র সম্বন্ধে আমাদেরকে কিছু বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ক্বালু বালা, জি আমরা কোরআন তেলাওয়াত করি। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে সাহাবায়ে কেরাম, কানা খুলুকুহুল কুরআন, পুরা কোরআনটাই আল্লাহর নবীর চরিত্র, আখলাক। সুবহানাল্লাহ। পুরা কোরআনটাই কি? আল্লাহর নবীর আখলাক, চরিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হে দুনিয়ার মানুষ, ইমানদারেরা, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে হয়, তাহলে আমি নবীর সুন্নতকে ভালোবাসো। কোন জিনিস ভালোবাসতে হবে? নবীর সুন্নত। আমি নবীর সুন্নতকে ভালোবাসো, লাভ কি হবে? ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা জান্নাতে আমি নবীর সাথেই থাকবে। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছেন, ওমর, তুমি আমি নবীকে কি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো নাকি? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের চেয়ে এখনো আপনাকে ভালোবাসতে পারি নাই। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই।
ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে কিছুক্ষণ চিন্তা করলেন। এরপরে বলেন, আল্লাহর হাবিব, আল্লাহ পাকের জাত কসম, আমি আল্লাহকে সাক্ষী রেখে, আপনি নবীকে সাক্ষী রেখে বলতেছি, আমি এখন থেকে আমি ওমরের জীবনের চাইতে আপনি নবীকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, যারা তাদের কাজ কারবার, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে, বিবি বাচ্চা এবং কি জানের চেয়ে বেশি আমি নবীকে ভালোবাসবে, তারা একমাত্র পরিপূর্ণ ইমানদার। তারা একমাত্র কি? আল্লাহর হাবিব বলেন, আমি নবীকে ভালোবাসতে হলে আমার সুন্নতকে ভালোবাসবেন। বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাথে দুনিয়াতে চলতে 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 রওজা নবীজির পাশে আবু বকর সিদ্দিক শুয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে দুনিয়াতে চলতে 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 এভাবে কবরের জিন্দেগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আবু বকর ওমর দুজন আল্লাহর হাবিবের সাথে শুয়ে আছে। কিয়ামতের ময়দানে দুজন একসাথে আল্লাহর নবীর সাথে উঠবে এবং আল্লাহর নবীর সাথে জান্নাতও থাকবে। আল্লাহর হাবিব বলেন, ও আমার আখিরি জামানার উম্মতেরা, চিন্তা নাই, ভয় নাই। আবু বকর আমি নবীর সাথে চলিয়া, ওমর আমি নবীর সাথে চলিয়া দুনিয়ার জিন্দেগি শেষ করিয়া কবরের জিন্দেগি আমি নবীর সাথে চলতেছে। কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে উঠবে, তাদের হাসর আমার সাথে হবে। জান্নাতে আবু বকর ওমর আমি নবীর সাথে থাকবে। তোমাদের কোনো চিন্তা নাই। যারা 14 থেকে 1450 বছর পরে আসিয়া ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সুন্নতকে ভালোবাসবা, আমি নবীর সুন্নত অনুযায়ী আমল করিবা, তোমাদের কোনো টেনশন নাই। তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসতে পারো, আমি নবীকে ভালোবাসা হবে। আর আমি নবীকে যদি ভালোবাসতে পারো, আবু বকর ওমর যেভাবে আমি নবীর সাথে জান্নাতে থাকবে, তোমরা 14 থেকে 1450 বছর পরে আসিও আমি নবীর সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির কেমন মুহাব্বত! আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি মক্কায় গেলেন হজ করার জন্য। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি হজের আহকামগুলো শেষ করিয়া আগামীকাল মদিনায় যাবে। নবীজির রোজার সামনে যাইয়া নবীকে সালাম দিবেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি দিনের বেলা বসিয়া রুমের ভিতরে, কামরার ভিতরে বসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মুহাব্বতে পড়িয়া, ভালোবাসায় পড়িয়া একটা নয়, দুটা নয়, 40টার মতন কবিতা লিখেছেন, শিয়াল লিখেছেন, এভাবে ছন্দ লিখেছেন। লেখিয়া যখন নাকি রাত্রে ঘুমাইলেন, সকালবেলা উঠিয়া ওনার কাফেলাকে নিয়া, দলবল নিয়ে মদিনার দিকে রওনা দিবেন। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নরকে, মক্কার গভর্নরকে স্বপ্নে যোগে আল্লাহর নবী আসি বলতেছে, গভর্নর তুমি তো ঘুমাইতে আসো। আব্দুর রহমান জামি একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি, তার চেহারার আকৃতি এরকম, তার শরীরের গঠন এরকম, তার চেহারা এরকম। আল্লাহর নবী পুরা আকৃতিগুলা বর্ণনা করিয়া বললেন, ও মক্কার গভর্নর, আব্দুর রহমান জামি যেহেতু মদিনায় আসার জন্য তৈয়ার, রাত্রে ঘুমাইতে আসেন, সকালবেলা ঘুম থেকে উঠিয়া মদিনার দিকে রওনা করবেন। ও গভর্নর, আব্দুর রহমান জামি যেন মদিনায় আসতে না পারে, তুমি আব্দুর রহমান জামির জন্য মক্কার যতগুলো রাস্তা আছে, অলিগলি আছে, সমস্ত রাস্তাগুলা বন্ধ করে দাও। গভর্নর ঘুম থেকে উঠলেন, তার সিপাহীদেরকে ডাকলেন, ও সিপাহী, এইরকম মানুষ, তার শরীরের গঠন এমন, তার চেহারার আকৃতিটা এমন,
মানুষটা এমন বর্ণনা করে দিলেন, মক্কার সমস্ত রাস্তাগুলো বন্ধ করিয়া দাও, এই মানুষটাকে ধরিয়া আমি গভর্নরের দরজা নিয়ে আসবাম, আমার সিংহাসনে নিয়ে আসবাম। সিপাহীরা যাইয়া ওই গভর্নর যেভাবে বর্ণনা করছেন ওই বর্ণনা অনুযায়ী আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইকে ধরে নিয়ে আসলেন। আব্দুর রহমান জামিকে নিয়ে আসার পরে ওই গভর্নর বলতেছেন, ও আব্দুর রহমান জামি, আপনি এই চেয়ারে বসে থাকবেন, যতক্ষণ আমি না বলি ততক্ষণ আপনি চেয়ার থেকে উঠতে পারবেন না। গভর্নর আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইকে চেয়ারের উপরে বসাইয়া আবার যাইয়া গভর্নর ঘুমাই গেলেন। এই সুযোগে আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই চেয়ার থেকে উঠিয়া আবার মদিনার দিকে রওনা দিলেন। আমাদের দেশে কিছু আশেক আছে যারা নামাজের আশেক, বৃষ্টি হোক, বাদল হোক, তুফান হোক, যত কিছু হোক, যারা আল্লাহর আশেক, আল্লাহর নবীর আশেক, বৃষ্টি বাদল তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না। যত কিছু হোক তারপরও মসজিদে যায় নামাজ পড়ে আসে না নাই? হ্যাঁ, আর যারা সুতা তালাশ করে বৃষ্টি বাদল লাগে না এমনি তো যায় না। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই মদিনার দিকে আবার রওনা হইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে গভর্নরকে বলতেছিল, গভর্নর তুমি তো ঘুমাইতেছ, আমার আশেক আব্দুর রহমান জামি মদিনার দিকে আবার রওনা হইল। গভর্নর আবার ঘুম থেকে উঠিয়া সিপাহীদেরকে পাঠাইলেন, ও সিপাহীরা যাও, আব্দুর রহমান জামিকে আবার ধরে নিয়ে আসো। সবাই যাইয়া আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইকে যখন ধরে নিয়ে আসলেন, এবার গভর্নর তার রুমের ভিতরে সিংহাসনের ভিতরে ঢুকাইয়া আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইকে একটু টর্চার করলেন, একটু বকাবকি করলেন। এরপরে চতুর্পাশে দিয়া সিপাহী দিলেন যে আব্দুর রহমান জামি যেন মদিনায় যাইতে না পারে, পাহারা দিয়ে রাখবা। আব্দুর রহমান জামিকে যখন বকাবকি করলেন, টর্চার করলেন, ঘুমাইলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজদার মদিনা সরদার দু জাহান শফিউল মুজনবিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আবার শব্দ জোরে গভর্নরকে বলতেছেন, ও গভর্নর, আমি আমার আব্দুর রহমান জামিকে আসতে নিষেধ করেছি। আমার আব্দুর রহমান জামি ডাকাত নয়, চোর নয়, হাইজ্যাকার নয়, সন্ত্রাসী নয়। আব্দুর রহমান জামি আমি নবীর এমন একজন আশেক, আমি নবীর প্রেমে পড়িয়া, ভালোবাসায় পড়িয়া 40টা শেয়ার লেখছেন, কবিতা লেগেছে। এগুলা যখন আমি নবীর দুনিয়া থেকে আসার পরে সরাসরি কারোর সাথে আর দেখা দেওয়া এটা শরীয়তে জায়েজ নাই, আল্লাহর হুকুমের অমান্য হবে। আমি আমার আব্দুর রহমান এমন কিছু কবিতা লেগেছেন যেগুলা আমি নবীর রওজার সামনে আসিয়া যখন তেলাওয়াত শুরু করবেন, আমি নবী তার সাথে দেখা না দিয়া পারবো না। ওই জন্য তোমাকে বলেছি আমার আব্দুর রহমান জামিকে আটকাও। তুমি কেন আমার আব্দুর রহমান জামিকে বকাবকি করলা? এটা তো তুমি মোটো ঠিক করো না। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি মদিনায় ছুটিয়া গেলেন। সময় স্বল্পতার কারণে আমি শেয়ারগুলা শুনাইতে পারবো না। আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি নবীজির রওজার সামনে দাঁড়াইয়া একটার পর একটা শেয়ার করতেছেন, নবীর প্রেমে পড়িয়া, ভালোবাসায় পড়িয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি আব্দুর রহমান জামি শেয়ারগুলা করতেছেন, নবীর ভিতরে এমন প্রেম, এমন ভালোবাসা, আল্লাহ নবীর রওজার মাটি যখন মাঝখান দিয়া ফাটিয়া দুভাগ হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে হাত বাহির করিয়া দিলেন। আব্দুর রহমান জামি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর হাবিবের হাতের সাথে হাত লাগাইয়া একটা চিৎকার মারিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছে।
এই শেয়ারের ভিতরে কি লেখা ছিল? আব্দুর রহমান জামি রহমতুল্লাহ বলেন, নবী আমি তো আপনার যুগে আসতে পারি নাই। আপনি যখন দুনিয়াতে ছিলেন আল্লাহ আমি আব্দুর রহমান জামিকে পাঠাই নাই। ও নবী আপনি নাকি টাইগার চামড়ার জুতা পরতে বেশি পছন্দ করতেন। ওগো নবী আমি যদি এখন আপনাকে পাইতাম টাইগার চামড়া দিয়ে আপনাকে জুতা বানাই দিতাম এবং এই জুতার ও নবী এই চামড়ার জুতার যে বিতা লাগানো হয়তো বিতা আমি আব্দুর রহমান জামি আমার কলিজাটা ফাটিয়া আমার কলিজার যে রগগুলো আছে এই রগ দিয়া নবী আপনার জুতার পিতা আমি বানাইয়া দিতাম। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। তাই আমি অসহায় এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আরবের পূবাল হাওয়া
করে সুদ হাওয়া আরবের ওই পূবাল হাওয়া গতি এই বাতাসে পিড়াইয়া বঙ্গোপসাগর পার করি আমাকে দাদা বাবুদের দেশে পার করে দিবে। এখনো বলতেছি বাংলাদেশে যারা ইস্কন নামে আছো, তোমরা মায়ের কোলে বসিয়া দুধ খাইতেছ। বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আমরা কোনোদিন তোমাদেরকে টোকা দিই নাই, তোমাদের গায়ে হাত তুলি নাই, তোমাদেরকে মারি নাই, তোমাদেরকে কিছু বলি নাই। আরামসে তোমাদেরকে আমাদের ভাই মনে করেছি। তোমাদের ধর্ম তোমরা চর্চা করেছ, কোনো অসুবিধা হয় নাই, আমরা তোমাদেরকে বাধা দিই নাই। তোমরা আজকে আমার বাংলাদেশের মুসলমানদের উপরে আঘাত করো, মুসলমানকে শহীদ করো। তোমার ওই যে ভারতের বাবা দাদুরা তোমাদেরকে রক্ষা করতে পারবে না। ও স্কুলের সন্তান শিরার শব্দ, আমরা মুসলমানেরা মাথার পাগড়ি যখন কোমরে বাঁধিয়া মসজিদ থেকে বাহির হইয়া বাঁশের লাঠি দিয়া যখন পিটা শুরু করবো, বাংলার জমিনে কোন ইস্কন সন্ত্রাসী থাকতে পারবি না। হাদিস যেটা বলছিলাম দুইটা রয়ে গেছে, বলবনি সবাই আছে বাইরে মাগলে অফ করে দিতে। তিনটা মারা যাওয়ার পরে কয়টা সালে থাকবে? একটা বলছিলাম, আর কয়টা বাকি? 1 নম্বরে ইল্লা মিন সাদকাতিন জারিয়া। আরো অনেক লম্বা কথা, সময় নেয়। এরপরে দ্বিতীয় হইল আও ইলমি ইয়ানতাফাউ বি। তুমি এমন এলেম অর্জন করো যে এলেম অর্জন করার কারণে আরেকজনের উপকার হয়। আমি আলেম হইলাম, আমি মাওলানা হইলাম, আমি মাসালা শিক্ষা গ্রহণ করলাম, আমার থেকে আরো হাজার হাজার মানুষ মাসালা শুনবে, শরীয়তের বিধান শিখবে। এগুলা শিখিয়া আমল করবে, আমল করিয়া মানুষগুলা আল্লাহর জান্নাতে চলে যাবে। কোথায় যাবে? আমি আলেম শিখলাম, আমার থেকে আরো 10 জন ছাত্র শিখলো, তাদের থেকে আরো 10 জন ছাত্র শিখলো। আপনি দারুল নাজা মাদ্রাসায় আপনার ছাত্রকে ভর্তি করাই দিলেন, আপনার ছাত্রটা এখানে হাফেজ হইল। হাফেজ হওয়ার পরে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যত কিছু বানান, অন্তত পক্ষে আখিরাতের লাভ তো হবে। আল্লাহর হাবিব বলেন, যারা নাকি হাফেজ হবেন, একজন হাফেজ 10 জন জাহান্নামী ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। দুনিয়াতে অনেক উপকার হবে, তার ভিতরে অন্তত পক্ষে একটা উপকার আপনি পাবেন। আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দেওয়ার কারণে, মাসালা শিক্ষা দেওয়ার কারণে, হাদিস শিক্ষা দেওয়ার কারণে আপনার ছেলেটা নাস্তিক হবে না, আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে হবে না। বৃদ্ধাশ্রমে যাইতে হবে? তালাশ করে দেখেন, যতগুলা বৃদ্ধাশ্রম আছে, ছেলের বউ লন্ডনে আমেরিকায় বসবাস করে, মা বাবা বাংলাদেশের বৃদ্ধাশ্রমে পড়ে আছে। কেন? ওই যে টাকা কামাই করছিল, হারাম বেতন ছিল 30,000, টেবিলের নিচে দিয়ে কামাইছে 50,000, অবৈধ টাকা কামাই করিয়া ছেলে সন্তানকে মানুষ বানাইতে পারে নাই। তারা হয়ে গেছে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। জানোয়ার হওয়ার কারণে আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়া বিবিকে নিয়ে লন্ডন আমেরিকায় চলে গেছে। সময় সংক্ষেপের পরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান। আপনার একটা ছেলেকে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, বলে হুজুর আমি বুড়ো হয়ে গেছি, আমার ছেলেগুলা বড় হয়ে গেছে। আপনার নাতিকে হাফেজ বানান, আপনার মেয়ের ঘরের নাতিকে হাফেজ বানান, আপনার ছেলের ঘরের নাতিকে হাফেজ বানান। এরা হাফেজ হওয়ার পরে, আপনার সন্তান হাফেজ আলেম হওয়ার পরে
যখন নাকি ভাঙ্গা দিল নিয়ে আপনার জানাজার নামাজের ইমামতি করবেন, আল্লাহর নবী বলেন ভাঙ্গা দিলওয়ালা যখন জানাজার ইমামতি করবে, মৃত ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিমকর সুদ হাওয়া এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনায় দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। মদিনায় যাইতে মন চাই আল্লাহর বান্দা, মদিনায় যাইতে কার কার মনে চায়? হাত উঠায় আল্লাহকে দেখেন ও মালিক, আমাকে তোমার নবীর রওজা না দেখাইয়া দুনিয়ায় থেকে বিদায় দিও না রে আল্লাহ। আমি বাংলাদেশে হাজার হাজার মাইল দূর থেকে তোমার নবীর একজন আসে, আমার মন বড় কান্দে। জীবনে একবার হলো তোমার বন্ধুর রোজার সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার জন্য। আপনার কি বলেন, মদিনা যাকে মন চায় না? হ্যাঁ, মদিনার নবী বলেন ও দুনিয়ার মানুষ, আমি নবীর সুন্নতের ভিতরে এত বরকত, আমি নবীর সুন্নত খাওয়ার ভিতরে আছে, ঘুমের ভিতরে আছে। তুমি রাস্তা দিয়ে চলবা, আমি নবীর সুন্নত আছে। তুমি বাজারে যাইবা, ওইখানে আমি নবীর সুন্নত আছে। তুমি রাস্তায় চলবা, ওখানে আমি নবীর সুন্নত আছে। মানুষের সাথে কথা কিভাবে বলবা, সেখানে নবীর সুন্নত আছে। কিভাবে তুমি হাত বাজার করবে, সেখানে নবীর সুন্নত আছে। আল্লাহর হাবিব বলেন ও দুনিয়ার উম্মত, তুমি যখন রাত্রে ঘুমাইতে যাইবা, তুমি ওযু বানাইয়া ঘুমের বিছনায় বসিয়া তুমি 33 বার সুবহানাল্লাহ পড়ো, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, 34 বার আল্লাহু আকবার পড়ো, এরপরে একবার আয়াতুল কুরসি পড়ো। এগুলা পড়িয়া দরুদ শরীফ পড়িয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলিয়া ডাঙ্গেতে শুই যাইবা। নবীর সুন্নাত হইল ডান হাতের তালু মাথার নিচে দিয়া ডাঙ্গেতে শুইয়া তোমার রানের উপরে, তোমার কোমরের উপরে বাম হাত জানা রাখিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলিয়া তুমি ঘুমাই যাইবা। আল্লাহর হাবিব বলেন উম্মত সারা রাত্র ঘুমাইবা, আল্লাহ তোমার আমলনামার ভিতরে সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলে না, ইন্না লিল্লাহি বলে না, বসছে তো অনেক দূরে। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, যে বান্ডে যেটা থাকে কাট করলে সেটা পড়ে। জগ থেকে গ্লাসে পানি ঢালতে হলে জগ আর গ্লাস কাছাকাছি থাকা লাগে না, না দূরে থাকা লাগে? জগ আর গ্লাস কাছাকাছি থাকলে না পানি গ্লাসের ভিতরে পড়বে, না হয়তো পানি বাইরে পড়ে যাবে। যারা ওয়াজ শুনবে এরা দূরে, যারা ওয়াজের গুরুত্ব বুঝবেন এরা সামনে। আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলিয়া তুমি ঘুমাই যাইবা। বান্দা তুমি ঘুমাইবা, সারা রাত্র তুমি ঘুমাইবা, তুমি নিঃশ্বাস টানবা, তোমার কণ্ঠ নালীটা শুকাইয়া যাবে, তুমি কষ্ট পাইবা। তুমি শেষ সাথে তাহাজ্জুদের নামাজের জন্য, ফজরের নামাজের জন্য যখন উঠবা, তখন তুমি আগে তোমার ঘরের লাইট জ্বালাইতে হবে, এরপরে পানি ঢালতে হবে, এরপরে পানি পান করতে হবে, এরপরে দোয়া পড়তে হবে। অনেক কষ্ট, এটা আমি আল্লাহ সহ্য করতে পারি না।
আমি আল্লাহ পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করার সময় প্রত্যেকটা মানুষের আলা জিহ্বা, ভিতরে যে একটা ছোট জিহ্বা আছে এটাকে আলা জিহ্বা বলেন। এই জিহ্বার নিচে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি ছোট্ট একটা ছিদ্র বানাইয়া রাখছি। বান্দা তুমি সারা রাত্র ঘুমাও, আমি আল্লাহ ওই ছিদ্র দিয়া কুদরতি ভাবে তোমার কণ্ঠনালীর ভিতরে সারা রাত্র আমি আল্লাহ পানি ছিড়ে দিতে থাকি। সুবহানাল্লাহ বলেন না একটু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমার কণ্ঠনালীর ভিতরে আমি আল্লাহ পানি ছিটাই, যেন সকালবেলা ঘুম থেকে উঠিয়া তোমার যেন কষ্ট না হয়, তুমি পানি পান করতে না হয়, লাইট জ্বালাইবা পানি পান করবা অনেক কষ্ট হবে। আমি আল্লাহ বড় মায়া করি তোমাদেরকে বানাইছি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর ছেলেও নাই, সন্তানও নাই, বিবিও নাই, বাচ্চাও নাই। তোমরা যারা মুমিন ইমানদার তারাই আমি আল্লাহর বন্ধু। তোমরা আমি আল্লাহ কি? এক খ্রিস্টানের ছেলে মুসলমান ছেলেদের সাথে উঠে বসা, কারণ সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। চট্টগ্রামের বাসায় একটা কথা বলে, বালার লগে আডিলে খাইবার তার ফান, অজাত কুজাতের লগে আডিলে কাটা যায় দুই কান। খ্রিস্টানের ছেলেটা মুসলমানের ছেলেদের সাথে বন্ধুত্ব। মুসলমানের সন্তানেরা বলে, আমাদের নবীর সুন্নত হইল পানিগুলা দেখি খাওয়া, পানি বিসমিল্লাহ করে খাওয়া, পানিগুলা বসি খাওয়া, তিন ঢুকে পানি খাওয়া, পানি খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলাম। ওই খ্রিস্টান বলে, আমি তো তোমাদের সাথে চলতে চলতে এগুলা দেখতেছি। বাসায় যাইয়া যখন ঘুমাইলেন রাত্রে মাকে বলতেছে, মা আমি পানি পান করব। মা যখন তাকে অন্ধকারে পানি দিলেন, বাচ্চাটা পানি পান করে নাই। মাকে বলতেছে, মা আগে লাইট জ্বালাও, আমি পানিগুলা দেখতে হবে, এরপরে পানিগুলা পান করতে হবে। এরপরে মা যখন লাইট জ্বালাইলেন, বাতি জ্বালাইলেন, দেখে পানির ভিতরে একটা বিচ্ছু পড়ে আছে। মাকে সন্তান বলতেছে, ও মা, আমি যদি আজকে লাইট না জ্বালাইয়া পানিগুলা দেখুন স্যার আমি পান করতাম, এই বিচ্ছুর বিষের কারণে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতাম। মা জিজ্ঞাসা করে, বাবা আমাদের ধর্মের ভিতরে তো এগুলা নাই, তুমি কোত্থেকে এগুলা শিখলাম, কার থেকে এগুলা জানলাম? ওই খ্রিস্টানের বাচ্চা বলে, মা আমি মুসলমানের সন্তানদের সাথে চলি, তারা আমাকে বলেছে এটা মুসলমানদের নবীর সুন্নাত, এইভাবে এভাবে পান করতে হবে। দাঁড়াইয়া যদি কেউ পানি পান করে তার কিডনির সমস্যা হবে, লিভারের সমস্যা হবে, কিডনি ড্যামেজ হয়ে যাবে। ওই জন্য 1400 বছর আগে আমার আপনার মায়ের নবী বলেন, উম্মত বসিয়া বসিয়া পানি পান করবা, তোমার কিডনির কোনো আঘাত হবে না, কোনো সমস্যা হবে না। আর যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি পান করে তাদের কিডনির উপরে এফেক্ট হয়, কিডনির সমস্যা হয়। ওই সন্তান বলতেছে, মা মুসলমানের নবী নাকি এটা সুন্নাত, তারা বলতেছে এইভাবে খাওয়ার জন্য। মা এটা বিচ্ছুটা দেখিয়া পরেশান হয়ে গেলেন। আমার সন্তান যদি আজকে পানিগুলো যদি না দেখিয়া পান করত, বিচ্ছুর বিষের কারণে আমার সন্তান মারা যাইত। মা সন্তানকে বলতেছে, চলো মুসলমানের একজন ধর্মগুরুর কাছে যাইয়া আমরা দুজন কালিমা পড়িয়া মুসলমান হয়ে যাব। মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, বলো ইমাম আজকে যে সুন্নতের কারণে আমার সন্তান মৃত্যু থেকে বাঁচিয়া গেল, ওই নবীর সুন্নত যদি পালন করি হয়তো এই সুন্নতের কারণে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচি যাব। আমেরিকার এক মহিলা ডাক্তার
বাচ্চা ডেলিভারি হওয়ার পরে মুসলমান মহিলার বাচ্চা হইল, মুসলিম মহিলা তার বাচ্চাকে মেডিকেলের ভিতরে ডান কাতে শোয়াই দিয়াছে। মহিলা আমেরিকান ডাক্তার বলে ডান কাতে শোয়াও কেন? বলে এটা আমার নবীর সুন্নত। মুসলমান মহিলা বলতেছে, ওই খ্রিস্টান মহিলা ডাক্তারটা বলতেছে মানুষের হার্টের রোগ কিভাবে কিভাবে হয় এটার জন্য আজকে 3 বছর পর্যন্ত আমি গবেষণা করতেছি, আমি এটাকে রিসার্চ করতেছি, কিভাবে মানুষের হার্টের রোগ হয়, কি কারণে হয়, কি কি কাজ করলে হার্টের রোগ থেকে বাঁচা যায়। আমি যত গবেষণা করলাম, আমার এই গবেষণার ভিতরে ফাইনাল আনসার হইল মুসলমানদের নবীর যে সুন্নত, যেই বান্দার ডান কাতে ঘুমাবে আল্লাহর হাবিব বলেন ওই বান্দার জীবনে কখনো হার্টের রোগ হবে না। কি হবে না? ডান কাতে ঘুমাও, এরপরে সারা রাত তুমি ডানে যাও বামে যাও, যা কিছু হোক কোনো অসুবিধা নাই, তুমি ডান কাতে ঘুমাও। আল্লাহর হাবিব বলেন কখনো তোমার হার্টের রোগ হবে না। পরীক্ষা করিয়া দেখো। ও আল্লাহর বান্দারা, আমরা যে খাওয়া খাই, এই যে নিয়ম হইল খাওয়ার আধা ঘন্টা আগে পানি খাওয়া এবং খানার আধা ঘন্টা পরে পানি খাওয়া, যেই ব্যক্তি এই সিস্টেমে খানা খাবে আল্লাহর হাবিব বলেন তোমার গ্যাস্ট্রিকের সমস্যা আর হবে না। কি হবে না? সমস্ত সেবা সবগুলো সুন্নতের ভিতরে। এখন বর্তমান জমানার মানুষ সুন্নতকে ভালোবাসে না, সব আধুনিক যুগ আপডেট হইতে 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 এমন হয়ে গেছে মানুষের চরিত্রগুলা এখন জানোয়ারের চরিত্র পরিণত হয়ে গেছে। আগে আমরা ছোটবেলা দেখতাম, অন্য জায়গার কথা বলতে পারি না, আমাদের শুনতে আমরা দেখছি মুরব্বীরা যখন ছেলের জন্য বউ দেখতে যাইত, মেয়ের বাবাকে জিজ্ঞাসা করতো, বিয়ে সাহেব আপনার মেয়েটা নামাজ পড়তে জানেনি, আপনার মেয়েটা কোরআন তেলাওয়াত করতে জানেনি। তারা চিন্তা করত যদি মেয়েটা কোরআন তেলাওয়াত করনেওয়ালা হয়, মেয়েটা যদি নামাজি হয়, এই মেয়ের কারণে আমাদের সংসারে কোনো অশান্তি হবে না। এগুলো জিজ্ঞাসা করা হয়তো আপনার মেয়ে নামাজ পড়েনি, কোরআন তেলাওয়াত করেনি। এখন বর্তমান জমানায় এগুলা জিজ্ঞাসা করে না, বাড়ি তো আর দেখে না, বিউটি পার্লারে নিয়ে এমন ভাবে মানুষটারে পশুর মতন সাজাইয়া এখন আর বাড়িতে দেখাইতে হয় না, বড় বড় হোটেলে নিয়ে যায়, কুটুম বাড়িতে নিয়ে যায়, আয়োজনে নিয়ে যায়, যেখানে যেই ছেলে বিবাহ করবে সে একজনে দেখবে তার জন্য বৈধ। বাকি যারা যাবে ছেলের বাবা, ছেলের ভাই, ছেলের বোনের জামাই যতজন যাবে এরা সবাই বিয়ের আগে দেখা হারাম। বিয়ের আগে দেখা কি? এগুলো এখন মানুষ মানে না, এমন ভাবে সাজায় আধা কেজির উপরে পাউডার আটা মুখের মাঝে মাখিয়া কুটুম বাড়িতে নিয়ে 20 জন 30 জন একসাথে কুরবানির গরুর মতন বাজারে উঠাইয়া এরপরে দেখি পছন্দ করে। আল্লাহর বান্দারা, প্রথম তোমার নিয়তের ভিতরে ভেজাল, সুন্নতের ভিতরে ভেজাল। ওই মহিলারে বিয়া করি ঘরে আনার পরে কখনো আব্দুল কাদের জিলানী হবে না। কি বলেন হবে? হ্যাঁ, আল্লাহর হাবিব বলতেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খরিম। ও দুনিয়ার উম্মত, যেই ঘরে বা যেই কলবের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ওই কলব ওই ঘর হইল মরুভূমির মতন। কিরকম? যে মরুভূমির ভিতরে যদি একটা ঘর থাকে, একটা বাড়ি থাকে,
মানুষ যদি বসবাস না করে, ওই ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে জিন শয়তান বসবাস করে, খান্নাস বসবাস করে, ওই ঘরের ভিতরে শয়তান বসবাস করে। আল্লাহর হাবিব বলেন, যেই কলবের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরে শয়তান বসবাস করে। আগে ঘরের ভিতরে যারা মুরব্বী তারাও কোরআন তেলাওয়াত করত। ছেলেকে বলতো তুমি কোরআন তেলাওয়াত করবে, ছেলের বউকে বলবে তুমি কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াতের পরে ঘর ঝাড়ু দিবা, তারপরে নাস্তা রেডি করবা। এখন বুড়া বুড়িয়ে ওঠে সকাল 8টায় ঘুম থেকে, ছেলের বউ ঘুম থেকে উঠে সকাল 8টায়, ফজরের নামাজ ঘুমের ভিতরে চলিয়ে যায়। এমন আধুনিক হইতে 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 আধুনিক শিক্ষা এমন শিক্ষা অর্জন করে, মানুষ বলে মাদ্রাসায় পড়াই লাভ কি, মাদ্রাসায় পড়াই কোনো লাভ নাই। মাদ্রাসায় বললে হুজুররা গরিব, হুজুররা ভালো মতে খাইতে পারে না, হুজুররা ভালো মতে চলতে পারে না। ও আল্লাহর বান্দারা, এইটা আপনাদের ধারণা সম্পূর্ণ ভুল। আমরা হুজুরেরা যেভাবে সুন্দরভাবে স্বাধীনভাবে চলতে পারি, দুনিয়ার অন্য কোনো মানুষ ওইভাবে স্বাধীনভাবে স্ট্যান্ডার্ড ভাবে কেউ চলতে পারে না, একমাত্র হুজুরেরাই পারে। আমাদের ঘরে কোনো অশান্তি নাই, কোনো পেরেশানি নাই, আমাদের বিবির সাথে আমাদের কোনো ঝগড়া নাই। রাত্রে 2টা বাজে প্রোগ্রাম করিয়ে যদি বাসায় ঢুকি, সালামের সাথে দরজা খুলি দেয়। খানা খাও নাই বলে না, আমি এখনো খানা খাই না, আপনি আসবেন, আপনি সব একসাথে খাবো। আর তোমাদের বিবিরা খাইয়া দেয়, অনেক সময় দেখা যায় দেখছি ডাকাত করিয়া রাখে, খানা নাই বলে তুমি ফাঁকাইয়া খাও। আজকে দুনিয়ার মানুষ ছেলে সন্তানকে শিক্ষিত বানাইতে 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 এত উচ্চ শিক্ষিত বানায়। ও আল্লাহর বান্দারা, আপনি আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমি এটার বিরোধিতা করি না, আমি এটার বিপক্ষেও না। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, প্রফেসর বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই। আপনি আপনার সন্তানটাকে 3 বছরের জন্য, 5 বছরের জন্য দারুন নাজা মাদ্রাসায় ভর্তি করাই দেন। আপনার ছেলেটা ওখান থেকে মাসাল শিখবে, সূরা কেরাত শিখবে, কোরআন তেলাওয়াত শিখবে। আপনি যখন নাকি মৃত্যুর বিছানায় শুয়ে যাবেন, আপনার সন্তানটা আপনার পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব বলেন, মৃত্যু ব্যক্তির পাশে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ব্যক্তির রূহটা সহজে কবজ করা হবে। আল্লাহর হাবিব বলেন, মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সব আমল বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল জারি থাকে। কয়টা আমল? এই 3টা আমল মুখস্থ করেন, এই 3টা আমল মুখস্থ করে বাড়িতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইয়ানতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ দুনিয়া থেকে কবরে আসার পরে সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, মাত্র 3টা আমল, 3টা কাজ জারি থাকে। যে ব্যক্তি 3টা কাজ করতে পারবে, কবরে শুইয়া শুইয়া সদকায়ে জারিয়া তার কবরে 24 ঘন্টা যাইতে থাকবে। ইল্লা মিন সালাস, 3টা নম্বর হইল ইল্লা মিন
মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া অনেক কিছু আছে। এটা কি? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার উম্মতেরা, মানুষ রাস্তা দিয়ে চলাচল করে, রাস্তা ভাঙা, তুমি রাস্তাটা সংস্কার করে দাও। এই রাস্তাটা যতদিন থাকবে তোমার মাতা পিতার কবরে সব যাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, মহল্লায় কিছু মানুষ পানির জন্য কষ্ট পায়, তুমি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিয়া, একটা চাপকলের ব্যবস্থা করে দিলাম, মানুষ ওখান থেকে পানি নিয়ে পান করবে। যতদিন পর্যন্ত ওই কলটা জারি থাকবে ততদিন পর্যন্ত তোমার কবরে সব যাইতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, মানুষ রাস্তা দিয়ে চলে, কালভার্ট গুলো ভাঙা, ব্রিজ গুলো ভাঙা। আল্লাহর হাবিব বলেন, মানুষের কষ্ট হয়, ওই জন্য তুমি একটা কালভার্ট বানাই দিলা, ফুল বানাই দিলা, ব্রিজ বানাই দিলাম। যতদিন পর্যন্ত মানুষ এটা ব্যবহার করবে, তুমি তোমার বাবার জন্য করলাম, তোমার মার জন্য করলাম, তুমি এটা করার কারণে তোমার মা বাবার কবরে সদকায়ে জারিয়া যাইতে থাকবে। মাদ্রাসার একজন ছাত্রকে একটা কোরআন কিনে দিলেন। ওই ছাত্রটা কোরআন তেলাওয়াত করলো, কোরআন তেলাওয়াত করিয়া কোরআনের হাফেজ হইল। ওই সন্তান হাফেজ আলেম হওয়ার পরে আরেকজনকে পড়াইয়া হাফেজ বানাইল। ওই ছাত্রটা হাফেজ হওয়ার পরে আরেকজনকে হাফেজ বানাইল। ওই ছাত্রটা আরেকজনকে হাফেজ বানাইল। এভাবে যাইতে 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 যতদিন পর্যন্ত জারি থাকবে, আল্লাহর নবী বলেন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এইভাবে সদকায়ে জারিয়া কবরে পানির মতন যাবে। এবার সুবহানাল্লাহ বলুন। আপনারা কি মরণ আছে এটা? হ্যাঁ, আমার তো মনে হয় যে কবরস্থানে ওয়াজ করতেছি। আমি একা সিল্লিতে আছি আর আপনারা সবাই বসে আছেন, মুখে তালা লাগে। এভাবে তালা লাগা বসে থাকার কারণে তো ইসকনের সুযোগ পাইয়া আমাদের মারে। মুসলমান তো বীরের জাতি, মুসলমান খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। আল্লাহর নবী বলেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। সাহাবী বলেন, হুজুর, আমরা যে যুদ্ধের ময়দানে আসলাম, কাফেরের সংখ্যা বেশি, আমাদের মুসলমানের সংখ্যা কম, আমরা তাদের সাথে যুদ্ধ করে কিভাবে পারবো? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বন্ধুরা, সাহাবীরা, তোমরা কি আল্লাহর নবী এই হাদিস কি তোমরা পড়ো নাই? মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা ইমানওয়ালারা জিন্দা। 1000 সাহাবীর সামনে যদি 1 লক্ষ কাফের যদি আসে, জীবিত 1000-এর সামনে 1 লক্ষ মরা কাফের কোনো ব্যাপার না। সিলেটের শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে পদর্পণ করেছেন। গৌর গোবিন্দ বলে, ও টুপিওয়ালা, সিলেটের জমিনে আমি গৌর গোবিন্দ থাকবো। সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার কোনো জায়গা হবে না। এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও গৌর গোবিন্দ, শুনিয়ে রাখো, মুসলমান এমন এক জাতি, এমন এক বীরের জাতি, মুসলমান যে কদম সামনে দেয় ওই কদম আর পিছনে দেয় না। গৌর গোবিন্দ বলে, তাহলে যুদ্ধ হবে। শাহজালাল
ও গৌর গোবিন্দ, যুদ্ধ হবে, কোনো অসুবিধা নাই, আমিও যুদ্ধ করার জন্য তৈয়ার। রাত্রে সমস্ত সাথীদেরকে নিয়ে শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাত তুলে বলেন, মালিক, আমরা মুসলমানের সংখ্যা বড় কম, আমাদের বাড়ির অস্ত্র নাই, আমাদের কাছে এটিএম বুম নাই, আমাদের কাছে AK-47 নাই, যত বড় বড় অস্ত্র আছে তাদের কোনো বেল নাই, এটিএম বুম বরবাদে কি আলামত হয়, কুরআন আবাদে কি আলামত হয়। কোরআন সামনে এটিএম বুমের বেল আছে? হ্যাঁ, কথা বলেন না বাজি, একটু বলেন। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে হাত তুলিয়া কান্দে, মালিক, আমাদের অস্ত্র নাই, আমাদের সেনাবাহিনী নাই, আমরা গৌর গোবিন্দর সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছি রে আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো মালিক নাই, আপনি যদি আমাদেরকে বিজয় দান না করেন মুসলমানেরা বেইজ্জত হবে, অপমানিত হবে। দোয়া করতে করতে ফজরের আযানের সময় হয়ে গেল। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, আমার এই 360 জন মুরিদের ভিতরে কে আছো যে বালেগ হওয়ার পরে জীবনে কোনোদিন তাকবীরুল্লাহ ছুটে নাই, এমন কোন বাপের বেটা থাকলে দাঁড়াইয়া যাও। এই 360 জনের ভিতরে আমার মুরিদের ভিতরে কেউ যদি থাকো বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত তাকবীরুল্লাহ ছুটে নাই, নামাজ কাজা হয় নাই, নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি মাথা নিচু করিয়া বলে, মালিক, তোমার সাথে আমার গোপন একটা সম্পর্ক ছিল, দুনিয়ার কোনো মানুষ জানত না। ও মালিক, আজকে তো তুমি এটা প্রকাশ করিয়া দিলা, আমি নাসিরউদ্দিন চাই নাই আমাকে প্রকাশ করতে, আমাকে গোপন রাখতে চাই। যারা হক্কানি আল্লাহর ওলি তারা তাদের কেরামতি গুলা গোপন রাখে, আর যারা বন্ধ তারা এগুলারে প্রকাশ করে। পানির নিচে বাতি জ্বলে, বান বাতাসে নিবে না, আমার বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ওরে বদমাশ, ওরে শয়তান, আল্লাহর নবী নামাজ পড়তে 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 পা মুবারক ফুলিয়া পানি জমে যাইত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাআন্নাহুম তাল্লুন, আল্লাহর নবী যখন রুকুতে যাইতেন চোখ থেকে এমন ভাবে পানি পড়তো যেন হালকা বৃষ্টি হইতেছে। আল্লাহর নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলায়, আর তোমার বাবা বলে আমার কাছে গেলে নামাজ লাগে না, ওইটা ফির নয়, ওইটা একটা টাটকা শয়তান। ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি আলাইহি নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেলেন, সাহেব, আমি নাসিরউদ্দিন যখন থেকে বালেগ হইছি আজ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়া পড়ি নাই। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও নাসিরউদ্দিন, দেরি কেন? আজানের মিনারে দাঁড়াও, কানে আঙ্গুল লাগাও, আল্লাহু আকবার বলিয়া আযান শুরু করো। নাসিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি সিলেটের জমিনে আল্লাহু আকবার বলিয়া আযান শুরু করলেন। আযান চলতেছে, আযান চলতেছে, আযান চলতেছে, এভাবে গৌর গোবিন্দর জমিন থরথর করিয়া কাঁপতেছে। নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আযান শেষ করিয়া
গৌর গোবিন্দর জমিনের দিকে তাকায়, দেখে আজানো শেষ, গৌর গোবিন্দ রাজপ্রসাদ মাটির নিচে দাফন হয়ে গেছে। ওই জন্য বলিও দুনিয়ার মানুষ, নাসিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি যে জবান দিয়ে আল্লাহু আকবার বলছিল, তুমি আর আমি এখনো যদি পবিত্র জবান নিয়ে সুদ মুক্ত, ঘুষ মুক্ত, জেনা মুক্ত, গীবত মুক্ত পবিত্র জবান দিয়ে যদি এখনো আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারি, বাংলার জমিনে কোনো নাস্তিকের ঠাঁই হবে না। সুলাইমান আলাইহিস সালামের কাছে মুসা বিচার দিছে। মুসা কে? তিন মিনিট আছে। সুলাইমান আলাইহিস সালামের কাছে বিচার দিছে কে? মুসা। মুসা কি ব্যাপার? বলো হুজুর, মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন আমি মুসা রক্ত খাই, কিন্তু বাতাসের জন্য খাইতে পারি না, বাতাস আমার ডিস্টার্ব করে। সুলাইমান আলাইহিস সালাম বলে, ঠিক আছে, আগামীকাল সকাল 8টায় বিচার হবে, তুমিও আসবে, বাতাসও আসবে। এখন যে বাদী হের একটু পাওয়ার বেশি না, একটু গরম পানি আগে যায় বসে দিছি। সুলাইমান আলাইহিস সালামের একটু পরে পরে কই বাতাস এখন আই না, কা দেরিও কা বেটা পাওয়ারফুল। সুলাইমান সালাম বলে, এখনো সময় তো হয় না, তুই এত অস্থির অপেক্ষা কর। একটু পরে মশা শুনতেছে বাতাস আসতেছে, 1,86,000 মাইল ব্যাগের শো করি। তুফান দেখছেন না? তুফান আসার আগে আওয়াজ হয় না, একটা শো একটা আওয়াজ হয় না? মশা জিজ্ঞাসা করো, হুজুর কে আসে? বলে, বাতাস, তুই যার নামে নালিশ করছো ওই যে বাতাস আসতেছে। শো আওয়াজ। মশা একবার বয়ে বসে, একবার দাঁড়ায়, একবার বসে, একবার দাঁড়ায়। যত বাতাস কাছে আসে তত আওয়াজ বেশি। মশা বয়ে একবার বসে, একবার দাঁড়ায়। কাছে আসার পরে সুলাইমান আলাইহিস সালামকে বলে, হুজুর বাতাসকে আপনি আসতে নিষেধ করেন, এতদিন তো ফ্যানের বাতাসে মানুষের রক্ত খাইতে একটু কষ্ট হইতো।